This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্তে অশান্তি, ধুলিয়ানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি বিজেপির তরফে। সুতি জঙ্গিপুর ধুলিয়ানে ৩৫৫ ধারা জারি প্রয়োজন দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে পদক্ষেপ করতে আর্জি। আগামীতে কেন্দ্রীয় হস্তক্ষেপ অবশ্যম্ভাবী দাবি সুকান্ত মজুমদারের। পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগ তৃণমূলের। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, দয়া করে তা করবেন না। বিক্ষোভকারীদের আর্জি করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আরেক মন্ত্রী বেচারাম মান্না অবশ্য দাবি করেছেন রাষ্ট্রপতি শাসন জারি হলে ভোজ করানোর উদ্দেশ্য বিজেপির। ये सब दरवाजा पूरा लोग ठेले को लोग तोड़ दिया, वहाँ से ईटा पत्थर फेंका सर, आगे सर गया सर वहाँ तक सर, पूरा दरवाजा हम लोग को पटका सर, बांस उस सब फिर सर लेके सर गया। कौन था हम लोग सर चिंता थोड़ी ना है सर किसी को सर, हम लोग सब दुकान में सर पूरा आग लगा दिया है, दुकान में तो आग लगा दिया, एक जला सब कुछ नहीं बचा दुकान में आगे। अब क्या खाएंगे हम लोग? सर आप लोग प्रोटेक्शन दिए सर, हम लोग का लाइफ सर सेट नहीं है, बच्चा लोग का सर कुछ का हस्बैंड लोग की, हम लोग किसी का लाइफ सेट ही नहीं है, कुछ तो आप लोग प्रोटेक्ट कीजिए। हम लोग को नहीं सरकार देखेगा तो सब हम लोग का बिजनेस से खाएंगे क्या, पिएंगे क्या? उतना बड़ा दुकान हम लोग का चल गया, कुछ बच्चा ही नहीं यहाँ पे रखने को। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। राष्ट्रपति शासन, हाँ আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার, আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের এখানে কিছু হবে না, সেন্ট্রাল ফোর্স ছাড়া সেন্ট্রাল ফোর্স দিলে ভালো হবে। এখন বিএসএফ আমরা সব ধারণ করেছি, আমরা দাঁড় করে রেখেছি এখানে। আমরা বলেছি আমরা এখানে থাকতে হলে না, আমাদের সব ভেঙে সব শেষ করে দিই। পাকিস্তানের এরকম লুট করতে যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছে, মানে আমরাকে রাখতে চাইছি না। আমাদের এখানে একটা বিএসএফ ফোর্স আশেপাশে বাড়ি দেওয়া হয়, যত হিন্দু পরিবেশ আছে দিতে হবে, না তো আমাদের অসুবিধা আছে প্রচুর, এটাই আমাদের ক্ষমতা নাই। এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি। তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলাও আমার কথা হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারছি 14-15 বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধুলিয়ান আবার। এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতী নই। বিজেপি কোনো সময় 356, 355, আজ অবধি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। It's a fit case for 355. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএ মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্প পোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। তাই এখানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এখানে শান্তির দরকার আছে। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে। সেইটা দয়া করে করবেন না, করবেন না, করবেন না। তারা এখন নতুন করে একটা গণ্ডগোল, অশান্তির মধ্যে গিয়ে তারা রাজ্যকে উচ্ছৃঙ্খল করছে করে। তারা যেরকম শুভেন্দু বিরোধী দলের নেতা বলছেন যে 355, 370, এটাই ওদের উদ্দেশ্য, যে রাজ্যের অশান্তি লাগিয়ে যাতে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করা যায়, এটাই হচ্ছে মূল ওদের উদ্দেশ্য। সে উদ্দেশ্য সফল হবে না।
দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে এই আগুনগুলো কারা জ্বালালো, বোমা কারা ছুড়লো? শান্তিপূর্ণ অবস্থান হতে পারে, বিক্ষোভ আন্দোলন হতে পারে গণতান্ত্রিক পদ্ধতি মেনে। আজকে অশান্তি হয়েছে, সেই ছবি যেমন দেখালাম, তার ছাপের ছবি যেমন দেখালাম, ঠিক তেমনই জায়গাগুলো যদি ছন্দে ফেরে সেই ছবি দেখানোটাও আমাদের কর্তব্য। আপডেট নেব, লাইভ আপডেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুতি থেকে রয়েছে কৌশিক এবং ধুলিয়ান থেকে রয়েছে সায়ন্ত। প্রথমে কৌশিকের কাছে চলে যাই। কৌশিক, সুতির এই মুহূর্তের কি অবস্থা? দেখো এখনো কিন্তু কিছুটা হলেও থমথমে পরিস্থিতি থাকলেও স্বাভাবিকের পথে ফিরছে সুতির সাজুর মোড় সহ বিভিন্ন এলাকায়। সকাল থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক। গতকাল প্রায় 6 ঘন্টা কিন্তু দুষ্কৃতীদের তাণ্ডবে থাকে, অর্থাৎ যারা আন্দোলনের নামে তাণ্ডব করেছে সেই সব দুষ্কৃতী বলা হচ্ছে, সেই তাদের এতে থাকে এবং তারপর পুলিশ কিন্তু বেশ বেগ পেতে হয়, তারপর কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হয় এবং ঘটনাস্থলে এখন বিএসএফ রয়েছে। বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রুট মার্চ টহলদারি করা হচ্ছে এবং কিছুটা হলেও পরিস্থিতি থমথমে থাকলেও কিন্তু স্বাভাবিকের পথে ফিরতে চলেছে। গতকাল কিন্তু বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিল, 50 জন মতো সেই ঘটনায় গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং এখনো পর্যন্ত কিন্তু অশান্তি যে একটা বাতাবরণ সেটা কিন্তু তৈরি হয়েছে কোথাও কোথাও আংশিক। আবার ধুলিয়ানের ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে কিন্তু হিংসা। ধুলিয়ানের খবর নেব কৌশিক, ধুলিয়ানের খবর নেব। কৌশিক যে কথা বলছিল যে এখনো থমথমে হয়ে থাকলেও অন্তত আস্তে আস্তে ছন্দে ফেরার একটা ইঙ্গিত সুতি থেকে পাওয়া যাচ্ছে, নজর থাকবে। ধুলিয়ানের খবর, লাইভ আপডেট, সায়ন্ত। একদমই, দেখো ধুলিয়ানে পরিস্থিতি শান্ত কিন্তু থমথমে হয়ে রয়েছে। এটাই কিন্তু মানুষের গতকাল শুক্রবার যে তাণ্ডব চলেছে তাতে কিন্তু মানুষের মন থেকে এখনো আতঙ্ক যায়নি, আর সেই কারণেই এলাকার বাসিন্দারা কেউ কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন না। তারা যেটা দেখা গেল যে আশপাশের দোকান পাট সব বন্ধ হয়ে রয়েছে এবং রাস্তাতেও কম গাড়ি চলছে। গতকালের তুলনায় কিছুটা পরিষেবা স্বাভাবিক হয়েছে, পুরোপুরি স্বাভাবিক হয়নি। আর যেসব মানুষ রাস্তায় বেরিয়েছেন তারা প্রত্যেকে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়েই তারা রাস্তায় বেরোচ্ছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলেই কিন্তু তারা বেরোতে পারছেন। কারণ গতকালে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই যে তাণ্ডব চলেছে ধুলিয়ান মোড় আর সুতি সহ পুরো NH-12 জুড়ে, তাতে কিন্তু এলাকার বাসিন্দারা আজকে কেন আগামীকালও দোকানপাট বা পরিষেবা তাদের তরফে পরিষেবা স্বাভাবিক করবে কিনা সে নিয়ে কিন্তু তারা প্রশ্ন রেখে দিচ্ছেন। একই সঙ্গে শুভজিৎ তোমাকে বলি, যারা গতকাল তাণ্ডব চালিয়েছেন তারা আদৌ এলাকার লোক কিনা সেটা নিয়ে কিন্তু খোদ প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারাও। তাদের অনেকেই প্রশ্ন করছেন যারা যখন মিছিল হচ্ছিল সেটা শান্তিপূর্ণ হচ্ছিল, কিন্তু মিছিল চলে যাওয়ার পর আন্দোলনের নামে রীতিমতো তাণ্ডব লীলা চলে, তারা কিন্তু কেউ এলাকার বাসিন্দা নন, কাউকে চেনা যাচ্ছে না এমনই দাবি করছেন এলাকার বাসিন্দারা। তারা কিন্তু বলছেন এভাবে এই এলাকায় আগেও NRC নিয়ে মিছিল হয়েছে, CA নিয়ে মিছিল হয়েছে, কিন্তু যেটা নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে যে মিছিল বা আন্দোলন গতকাল দেখা গিয়েছে সেটা গত কয়েকদিনে বা গত কয়েক মাসেও দেখা যায়নি এই ধরনের আন্দোলনের নামে তাণ্ডব লীলা। স্বাভাবিকভাবেই এরা কারা? এরা কি বাইরে থেকে ইন্ধন পেয়ে এসছে নাকি উস্কানি দেওয়া হচ্ছে কোনো মহল থেকে? এই প্রশ্ন উঠছে সায়ন্ত, কৌশিক দুজনকেই বলছে এই প্রশ্ন তুলতে আমরা বাধ্য হচ্ছি। কারণ দেখুন, যে কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতেই পারে, আইনি লড়াই হতে পারে, কিন্তু এরা কারা যারা অগ্নিসংযোগ করলো, সরকারি সম্পত্তি নষ্ট করলো, বোমা মারলো? সাধারণ মানুষ তারা তো আর বোমা নিয়ে আসবে না। এরা কারা? এরা কি তাহলে ওই উদ্দেশ্যেই ওখানে এসেছিল? কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কেউ প্ররোচনা দিয়েছে কি? এই প্রশ্নগুলো কিন্তু আজকে বড় হয়ে দেখা দিয়েছে। দুটো ছবি একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আজ থমথমে, গতকাল অগ্নিগর্ভ। সায়ন্ত এবং কৌশিক দুজনেই যে কথা বলছিল থমথমে হলেও আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরতে চলেছে দুটো জায়গায়, সুতি এবং ধুলিয়ান। ওয়াকফ আইনের বিরোধিতায় ধুলিয়ান জ্বলেছিল। গতকাল ভাঙচুর তাণ্ডবের পর উত্তপ্ত পরিস্থিতি সামলাতে রাস্তায় নামে বিএসএফ। জাতীয় সড়ক সহ জায়গায় জায়গায় চলছে টহলদারি। ছবি দেখুন, ছবি দেখাচ্ছি। জেলা প্রশাসনের আর্জিতে পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছে বিএসএফ। গতকালের পর থেকে মোতায়েন করা হয়েছে বিএসএফ। সকাল থেকেই কিন্তু বিএসএফের নজরদারি রয়েছে এই ধুলিয়ান এলাকায়। এই মুহূর্তে যে জাতীয় সড়ক রয়েছে 12 নম্বর জাতীয় সড়কের বিএসএফের চলছে টহল এবং কোনো রকমভাবেই যাতে জমায়েত না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এই ধুলিয়ান এলাকায় গতকাল আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছিল তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। আহত হয়েছেন পুলিশকর্মী, তারপরে বিএসএফের কাছে আবেদন করা হয় মোতায়েন করার জন্য এবং সেখানে সকাল থেকে বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু যে জাতীয় সড়ক
সেই জাতীয় সড়কের পাশাপাশি রেলের কাছাকাছি সেখানে আরপিএফ এবং গোটা ধুলিয়ান শহর জুড়ে কিন্তু মোতায়েন করা হয়েছে বিএসএফ, এবং তারা কিন্তু কড়া নজরদারি চলছে। সকাল থেকেই চলছে টহল। কোথাও কোনো জমায়েত দেখলে সেই সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কী কারণে জমায়েত হয়েছে সেই সব দিকে কিন্তু নজর রাখা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। সব মিলিয়ে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ধুলিয়ান। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। দেখুন, এই খবরের দিকে নজর থাকবে আমাদের, নজর থাকবে ধারাবাহিকভাবে। চাকরিহারাদের প্রতিবাদ, বিরোধীদের বিক্ষোভ দমাতে যতটা সক্রিয় পুলিশ, প্রতিবাদের নামে তাণ্ডব রুখো থেকে ততটাই নিষ্ক্রিয়। বিরোধীরা অভিযোগ করছে ওয়াকফ বিরোধিতায় বিক্ষোভে সুতি জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশ কার্যত ব্যাকফুটে। জঙ্গিপুরে ওয়াকফ বিক্ষোভকারীদের ভয়ে দোকানে লুকোতে হয়েছে পুলিশকে, আর সেই পুলিশই সাংবাদিকের কলার ধরে হেনস্থা করেছে। ফলে উর্দিধারীদের বীরত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই ছবি দেখিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছে যে এই পুলিশকেই তো আমরা দেখেছিলাম সাংবাদিকের কলার ধরতে, তাহলে এই পুলিশ কেন দোকানে গিয়ে লুকোলো প্রায় 40 মিনিট ধরে? আবার এই পুলিশকেই আমরা দেখেছিলাম কসবা ডিআই অফিসে একজন বিক্ষোভকারীকে, একজন আন্দোলনকারীকে, চাকরিহারাকে লাথি মারতে। ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ, আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? লাথি মারে, কলার ধরে। এরা কি সমাজ বিরোধী নাকি? এই পুলিশগুলোই সমাজ বিরোধী, তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায়। এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ? কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে, রাস্তায় ধরে পেটাবে, বাঁচতে পারবেন না, বাড়ি থাকতে পারবেন না, এই ধরনের অপকর্ম করবেন না। এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না, তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। এদিকে ধুলিয়ানে বিক্ষোভের মুখে শাসক বিধায়ক। ওয়াকফ বিরোধিতায় আগুনে পুড়েছে ধুলিয়ান। বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আমরা পাই। অশান্ত এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক আমিরুল ইসলাম। বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সহযোগিতায় এলাকা থেকে বেরোন আমিনুর ইসলাম। অশান্তি যারা করে তাদের কোনো জাত ধর্ম হয় না। আমরা মনে করি তারা বিশৃঙ্খলাকারী, তারা চক্রান্তকারী, তারা সমাজের দেশের ভালো চায় না। তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না, ক্রিমিনালের কোনো ধর্ম হয় না। কারণ আজকে যে পরিস্থিতিটা তৈরি করছে, তারা যদি মানুষ হতো তাহলে তারা সমাজের কল্যাণের কথা ভাবতো, সব সম্প্রদায়ের কথা ভাবতো, এইভাবে গন্ডগোল হতো না। এখানকার সাংসদ খলিলুর রহমান, কি দেখলেন, কি হচ্ছে? দেখুন, যে ঘটনা ঘটেছে আমরা খুব দুঃখিত, মর্মাহত। এটা কাম্য ছিল না আর কি। যাই হোক, আমরা আমাদের এই শামসেরগঞ্জ বরাবরই আমরা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বকে বজায় রেখে চলি এবং আগামীভাবে চলবো। যে ক্রাইসিসটা দেখা দিচ্ছে নিশ্চয়ই এটা আমরা ওভারকাম করব। গতকালকে আমি জঙ্গিপুরে আপনাকে ঘিরে ধরেছিল কেউ? হ্যাঁ, রাস্তা আমাকে ঘিরে ধরেছে। বোম চার্জ করছে। কারা করছে বোম চার্জ? কারা করছে কিভাবে বলবো, এখন কাল থেকে তো ঝামেলা চলছে। বোম চার্জ হচ্ছে এখন বোম চার্জ হচ্ছে। মানে একটা তো আতঙ্কের পরিবেশ। আতঙ্ক তো হয়ে আছে, এখন যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। স্কুলেই দিনের পর দিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বর্ধমানের তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে বিষয়টি স্থানীয় তৃণমূল পার্টি অফিসে গিয়ে মিটিয়ে নিতে বলা হয়েছে বলে অভিযোগ করছে ছাত্রীর পরিবার। ভেবে দেখুন একবার। এরপরেই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। মারমুখী অভিভাবকদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত শিক্ষক বিশ্বরূপ দাস।
কাউকে এ বিষয়ে জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার অভিযুক্ত শিক্ষকের। বিশ্বরূপ দাস বলে স্যার আমার মেয়েকে কিছুদিন ধরে খুব উদ্ব্যস্ত করছে, অসরণ নোংরা ভাষায় কথা বলছে কিংবা গায়ে উল্টো পাল্টা জায়গায় হাত দিয়ে দিচ্ছে, যেটা আমার মেয়ে মানে ভালো লাগছে না। বারণ করছে স্যারকে এর আগে, স্যার কিন্তু কোনো রকম কথা শুনছে না। বারণ করার সত্ত্বে যখন বারণ করছে তখন আবার ওকে খুব মারধর করছে, যে স্যার আমার গায়ে হাত দেবে না, তখন উল্টে ওকে মারধর করছে যে কাউকে বলবি না কিছু না। নয়, আমি মাস্টারমশাই অভিভাবকের মতো আমি তাকে শাসন করেছি এবং তাকে ভালোবাসতেও চেয়েছি। মানে হাত মাথায় যেটা হাত দিয়েছে এটা সম্পূর্ণরূপে। আপনি তো বলেছিলেন ব্যবস্থা করে দেবো, না ব্যবস্থা কিছু হয় না, তো ফালতু কথা। আমি বলেছিলাম লিখিত দিন, আমরা আলোচনার মধ্যে দিয়ে স্কুলে মাস্টারমশাই কী করেছেন না করেছেন সেটা আমরা জানবো, সে লিখিত দিতে হবে, নাহলে তো এমনি তো বসা যায় না।